সো হাইব্রিড এমবি তোমাদের ফার্স্ট সেমিস্টার বাংলা জেনারেল মানে বাংলা মাইনরের সাজেশনস দিয়ে দেবো। অ্যান্ড যারা থার্ড সেমিস্টারে বাংলা মাইনর নিয়েছো তোমরা কিন্তু সাজেশনটা ফলো করতে পারো। সো ছোট্ট করে একটা জিনিস বলে দিই, দেখো এই যে সিলেবাসটা আছে তোমাদের বাংলা সাহিত্য ইতিহাস 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত, এই সিলেবাসের উপরে 2025-এ টোটাল হচ্ছে কি যে 4টে পরীক্ষা হওয়ার কথা ছিল। হচ্ছে কি যে ফার্স্ট সেমিস্টারে 3টে এবং থার্ড সেমিস্টারে একটা, টোটাল হচ্ছে কি যে 4টে। এবং এই 4টের জন্য আমি জাস্ট একটাই সাজেশনস বানিয়েছিলাম, যেটা দিয়ে অলরেডি 2টো পরীক্ষা হয়ে গেছে। 2টো পরীক্ষার সব প্রশ্ন মানে যতগুলো অথবা প্রশ্ন ছিল এবং যতগুলো মেন প্রশ্ন ছিল সব প্রশ্ন কিন্তু কমন পড়ে গেছে 2টো পরীক্ষা, এমডিসি এবং হচ্ছে কি যে ডিএসসি 1। এবং আর একটা মাইনর পরীক্ষা বাকি আছে ফার্স্ট সেমিস্টার, আর একটা হচ্ছে কি যে থার্ড সেমিস্টারে মাইনর। তো তোমরা কিন্তু এই সাজেশনটা ফলো করলে তোমরা 100% কমন পেয়ে যাবে, ইনক্লুডিং অর প্রশ্ন সহ। বুঝে গেছে? এবার অনেকে বলছে দাদা একটুখানি কোশ্চেন্সগুলো শর্ট করে দাও বা কিছু। এবার শর্ট করতে গেলে সমস্যা কী হবে, তোমরা অথবা প্রশ্নগুলো কমন পাবে না, একটু হালকা রিস্ক হয়ে যায়। বাট আমি তাও তোমাদের জন্য একটা শর্টেস্ট মতো সাজেশনস বানিয়ে দিচ্ছি। আমি ওই প্রশ্নগুলো রেখেছি, জাস্ট একটুখানি তোমাদের বলে দেবো যে কোন প্রশ্নগুলো একটুখানি বেশি করে পড়বে। ভালো করে শুনবে, না তো কিন্তু গুলাতে পারে, কেন ব্যাপারটা কমপ্লিকেটেড। বুঝে গেছে? এবার আমি তোমাদের সিলেবাসের এখানটায় আসি, এখান থেকে তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো প্রথমে দেখো এখানটায় তোমাদের মডেল অন্তত 3টে টপিক আছে। একটা হচ্ছে কি যে বাংলা সাহিত্যের আদি পর্বে গতি প্রকৃতি, চর্যাপদ এবং শ্রীকৃষ্ণ কীর্তন। প্রশ্ন এই 3 টপিক থেকে নর্মাল হচ্ছে কিছু আসে, বাট এখানটায় একটা হিডেন টপিক আছে, সেটা হচ্ছে কি তুর্কির আক্রমণ। বুঝে গেছে? সো তুমি যদি মনে করো, আর একটা জিনিস তোমাদের বলে দিই, কেউ যদি মনে করো যে এই সাজেশন থেকে শুধু 15 মার্কসের প্রশ্নগুলো করে যাবো 3টে মডেল থেকে, তাও কিন্তু হবে, সব কটা প্রশ্ন তুমি কমন পেয়ে যাবে, 5 মার্কস না করলেও চলবে, সেভাবে সেট করা। সেখান থেকে তুর্কি আক্রমণ, তো 4টে প্রশ্ন করে গেলে মোটামুটি তুমি হচ্ছে কি যেখান থেকে 100% কমন পেয়ে যাবে, দুটোই মানে দুটো 5 মার্কস এবং দুটো 15 মার্কস, 4টে প্রশ্ন 4টে তুমি কমন পেয়ে যাবে এই 4টে টপিক কভার করে গেলে। সো তো এবারে মানে তোমাদের মাইনরদের জন্য আমি তোমাদের দুটো প্রশ্ন বলছি, একটা হচ্ছে কি চর্যাপদ আর একটা হচ্ছে কি তুর্কি আক্রমণ। এই দুটো প্রশ্ন খুব ভালো করে করে যাও 15 মার্কসের জন্য। অ্যান্ড শ্রীকৃষ্ণ কীর্তন এবং আদিপর্বের গতি প্রকৃতি এটা 5 মার্কসের জন্য করে যাও। তো 4টে প্রশ্ন করতে হবে তোমাকে, তাহলে তুমি 4টেই কোশ্চেন্স কমন পেয়ে যেতে পারো। আমি তোমাদের বলেও দিচ্ছি কোন কোন প্রশ্নগুলো করবে, বাট সব থেকে বেশি ইম্পর্টেন্ট চর্যাপদ এবং তুর্কি আক্রমণ। ক্লিয়ার? নেক্সট মডিউল টু দেখো ভাগবত এবং রামায়ণ চলে এসেছে। তো মহাভারতটা বেশি ইম্পর্টেন্ট, বিদ্যাপতি চলে এসেছে, শ্রী চৈতন্য ভাগবত চলে এসেছে। তো নর্মাল হচ্ছে কি চৈতন্য চরিতামৃত এবং ভাগবত, এই দুটো টপিক হচ্ছে কি যে বিশাল ইম্পর্টেন্ট। তোমরা 15 মার্কস বা 5 মার্কসের জন্য দুটো টপিক খুব ভালো করে করে যাও। এবং এইগুলো চরিদাস, জ্ঞান দাস, হচ্ছে কি যে গোবিন্দ দাস, এগুলো আমাদের বলছি যে করতে হবে কি না হবে। নেক্সট হচ্ছে কি যে মডেল 3 আমি ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বলে বলে দিয়ে যাচ্ছি। মনসামঙ্গল, ধর্মমঙ্গল, চণ্ডীমঙ্গল বলতে গেলে কাইন্ড অফ চলে এসেছে, বাট অনন্তমঙ্গল আসেনি, তো তোমার জন্য অনন্তমঙ্গল কিন্তু ইম্পর্টেন্ট বিশাল এবার। নেক্সট হচ্ছে কি শাহ মোহাম্মদ শৌকি, দুলাল কাজী চলে এসেছে, তো শরৎ আলাওল কিন্তু এবার বিশাল ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে কি তোমার রামপ্রসাদ সেন চলে এসেছে, কমলাকান্ত কিন্তু বিশাল ইম্পর্টেন্ট। তাহলে এখান থেকে 3টে প্রশ্ন, এখান থেকে দুটো আর এখান থেকে দুটো, টোটাল হচ্ছে কি যে কটা 2+2+2 প্লাস হচ্ছে কি যে এই 3, মানে 4 3 7টা প্রশ্ন। তো 7টা প্রশ্ন খুব ভালো করে করে যাও, তুমি কিন্তু মোটামুটি সব কটা কোশ্চেন কম পেয়ে যতটুকু লিখতে হবে বোঝা গেছে। এবার কোশ্চেনগুলো তোমাদের দেখিয়ে দিই। তো তোমরা এই প্রশ্নটা ভালো করে করে নেবে। বাংলা সাহিত্য সমাজে তুর্কি আক্রমণের কৃতিত্ব বা কিছু অনেকভাবে প্রশ্নটা আসতে পারে, একটুখানি দেখে নিও, ঠিক আছে? নেক্সট হচ্ছে কি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কবি কৃতিত্ব চলে এসেছে, বাট ঐতিহাসিক গুরুত্ব আসেনি, এমডিসিতে চলে এসেছে, তোমরা ঐতিহাসিক গুরুত্বটা এখান থেকে করতে পারো। নেক্সট তোমরা হচ্ছে কি চর্যাপদের এই যে আবিষ্কার, প্রকাশকাল, প্রকাশনা, সংস্থার নাম, এটা করবে। এবং এই যে সাহিত্য মূল্য, মোটামুটি হচ্ছে কি যে তোমরা সাহিত্য মূল্যটা দেখতে পারো এবং এটা ঘুরিয়ে এসেছিল, এটা করে নেবে। তাহলে চর্যাপদের জন্য তোমরা এই প্রশ্নটা দুটো প্রশ্ন ইম্পর্টেন্ট বললাম, তো চর্যাপদের জন্য এই প্রশ্নটা করে নেবে, আবিষ্কার, প্রকাশকাল, প্রকাশনা এবং সাহিত্যমূল্য বিচার করো, এই প্রশ্নটা করে নেবে। এবং এখান থেকে এই প্রশ্নটা করো, দুটো ইম্পর্টেন্ট হয়ে গেল। এবং বাদ বাকি সাপোর্টিভ কিছু প্রশ্ন 5 মার্কসের জন্য, এই দুটো প্রশ্ন মোটামুটি করলে তুমি 15 মার্কসের একটা প্রশ্ন কমন পেয়ে যাবে। এবং হচ্ছে কি বাদ বাকি কিছু সাপোর্টিভ প্রশ্ন 5 মার্কসের জন্য, 5 মার্কসে তোমাকে একটা প্রশ্ন করতে হবে। তো তুমি শ্রীকৃষ্ণ কীর্তনের ঐতিহাসিক গুরুত্বটা করে নেবে এখান থেকে। নেক্সট এটা প্রশ্নটা করতে হবে না, চর্যাপদের সমাজ জীবনের এটা। নেক্সট হচ্ছে কি তুমি শ্রীকৃষ্ণ কীর্তনের ওই টপিকটা করে নিলে, জাস্ট এখান থেকে আবিষ্কার আর প্রকাশনাটা দেখতে হবে, তো শ্রীকৃষ্ণ কীর্তন হয়ে গেল। নেক্সট হচ্ছে কি তুমি এখান থেকে এই প্রশ্নটা করে নেবে। তাহলে শ্রীকৃষ্ণ কীর্তন এবং আদি পর্বের গতি প্রকৃতি, এই দুটো প্রশ্ন 5 মার্কসের জন্য করবে।
এবং হচ্ছে কি চর্যাপদ আর তুর্কির আক্রমণ, এই দুটো প্রশ্ন হচ্ছে কি 15 মার্কসের জন্য করবে। 4টে প্রশ্ন দিলাম, মোটামুটি হচ্ছে কি তুমি এখান থেকে দুটো 5 মার্কস, দুটো 15 মার্কস কমন পেয়ে যাবে। হয়ে গেল। এবার মডিউল 2-তে আসি। দেখো মডিউল 2-তে নর্মাল হচ্ছে কি এই মানবধর বসুর কই প্রতিবার কাব্য রচনাকাল সম্পর্কে আলোচনা করো এবং কবিগুরুত্ব পরিচয় দাও। এটা অনার্সদের এসছিল, বাট একটুখানি ঘুরিয়ে এসছিল। অনার্সদের এসছিল হচ্ছে কি তোমার মানে একটুখানি ঘুরিয়ে কেমনভাবে এসছিল যে অনুবাদক এই ভাগবতের পয়েন্ট অফ ভিউ থেকে এসছিল। ভাগবতের প্রথম রচয়িতা হচ্ছে কি যে মানবধর বসু, তো সেইভাবে এসছিল। তো মানবধর বসু ডিরেক্টলি আসেনি। আমি বলছি এটা করতে হবে কিনা। তারপরে হচ্ছে কি যে এইটা বাঙালির সমাজ জীবনে চৈতন্যদেবের অবদান, আমি বলছি এটাও করতে হবে কিনা। নেক্সট অনুবাদক শ্রেষ্ঠর, এটাও করতে হবে কিনা বলছি। তোমরা ফার্স্টলি যেটা করবে সেটা আমি তোমাদের দেখাই, সেটা হচ্ছে কি এই প্রশ্নটা, এই প্রশ্নটা করে নেবে। মহাভারতের যে প্রশ্নটা, এটা কিন্তু বিশাল ইম্পর্টেন্ট তোমাদের জন্য, এটা করে নেবে। নেক্সট হচ্ছে কি তোমার এটা তো মডিউল 1-এর প্রশ্ন, ঠিক আছে, এখান থেকে এটা করতে হবে না 6-এর প্রশ্নটা। নেক্সট তারপরে হচ্ছে কি তোমার এই শ্রী চৈতন্য চরিতামৃত, তাহলে শ্রী চৈতন্য চরিতামৃত এবং হচ্ছে কি যে মহাভারত, এই দুটো টপিক খুব ভালো করে করে নেবে 15 মার্কসের জন্য। এবং বাদ বাকি হচ্ছে কি যে এই যে অনুবাদ সাহিত্য শ্রেষ্ঠ অনুবাদক কে, সৃষ্টি কারণ কি, এটাও বলতে গেলে চলে এসেছে। সো বলতে গেলে তুমি তাহলে অনুবাদক সাহিত্য এটা আপাতত করতে হবে না এখন, ওই দুটো প্রশ্ন করা হয়ে যাওয়ার পর তারপরে করবে। তারপরে হচ্ছে কি তুমি মালাধার বসুটা যেহেতু আসলে এটা 5 মার্কসের জন্য করে নেবে। তাহলে এটা 5 মার্কসের জন্য 3টে প্রশ্ন হলো। মালাধার বসুর টপিকটা বাংলাদেশ সমাজজীবী চৈতন্যদেবের অবদান, এটাও 5 মার্কসের জন্য করে নেবে, 4টে প্রশ্ন হলো। তারপর হচ্ছে কি যে তুমি তারপর এখান থেকে আপাতত কিছু করতে হবে না। তারপরে হচ্ছে কি তুমি বিদ্যাপতি যেটা, ওটা বিদ্যাপতি ডিরেক্টলি যেহেতু আসেনি, মানে বিদ্যাপতিতে ঘুরিয়ে এসেছিল, তোমরা এটাও বিদ্যাপতিটা 5 মার্কসে করে নেবে। তাহলে কটা হলো, 5টা মতো হলো। শ্রীরাম পাঁচালী এটা আপাতত তুমি কৃত্তিবাস ওঝা চাইলে করে রাখতে পারো। এবং কৃত্তিবাসের জনপ্রিয়তার কারণ কি, এটা আই থিঙ্ক চলে এসেছে, একটুখানি দেখে ভুলে গেছেন। আচ্ছা তাহলে কটা হলো, 4টে মোটামুটি হলো এখান থেকে। তাহলে তুমি বিদ্যাপতি এখান থেকে আর করতে হবে না। শ্রীরাম পাঁচালী করবে, অদ্ভুত রামায়ণ করবে, গোবিন্দ দাস আর জ্ঞান দাস করবে, শ্রীকৃষ্ণ বিজয় এটা আপাতত করতে হবে না তোমাদেরকে। তাহলে 4টে, 5টা, 6টা, 7টা, 8টা মতো হলো। তার মধ্যে দুটো হচ্ছে কি যে 50 মার্কসের জন্য বলেছি, দুটোই 50 মার্কস করে গেলে তুমি দুটোই কমন পেয়ে যাবে 15 মার্কসের ওখানটায়, মানে দুটোর মধ্যে একটা তুমি মাস্ট কমন পেয়ে যাবে। এবং বাদ বাকি 6টা প্রশ্ন হচ্ছে কি 5 মার্কসের জন্য আমি দিলাম। সো তুমি হচ্ছে কি যে যেটা তোমার ইচ্ছা মনে হবে দেন সেটা করে নিও। 5 মার্কসের জন্য তোমাকে 6টা করতে হবে, কিছু করার নেই এখান থেকে। নেক্সট মডিউল 3। মডিউল 3 হচ্ছে কি যে দেখো ভারতচন্দ্র, এটা আপাতত করতে হবে না। কমলাকান্তর কই প্রতিভা মানে কাব্য প্রতিভা চলে এসেছে, এবং কই প্রতিভাও চলে এসেছে, সরি কই প্রতিভা চলে এসেছে বাট কাব্য প্রতিভা আসেনি। তাহলে কমলাকান্তের কাব্য প্রতিভাটা করবে, কমলাকান্ত কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে কমলাকান্ত একটা প্রশ্ন হলো। রামপ্রসাদ সেন চলে এসেছে, বাট ওই যে শ্যামা সঙ্গীতে রামপ্রসাদের যে টপিকটা ভালো করে মনে রাখবে, শ্যামা সঙ্গীত গীতিতে রামপ্রসাদের যে টপিক ওটা কিন্তু ইম্পর্টেন্ট। বাট যেহেতু রামপ্রসাদ সেন চলে এসেছে আমি ওটা ধরছি না। তোমরা এখান থেকে কমলাকান্তের কাব্য প্রতিভা করে নেবে, কই প্রতিভা করতে হবে না। তাহলে এখান থেকে একটা প্রশ্ন হলো। রামপ্রসাদ সেনের ওই পয়েন্ট অফ ভিউটা করে রাখবে যে শ্যামা সঙ্গীত রামপ্রসাদ সেন, একটা হলো। চণ্ডীমঙ্গল অতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু এই যে কবি আলাওল এটা ইম্পর্টেন্ট। তা দুটো প্রশ্ন হলো এখান থেকে। কি কি প্রশ্ন, একটা হচ্ছে কি যে কমলাকান্তের কৃতিত্ব মানে কবি আলাওয়াল এটা। এবার হচ্ছে কি তোমাদের ধর্মঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি কিন্তু এটা চলে এসেছে, বাট এইভাবে কিন্তু প্রশ্নটা আসেনি। তাহলে এটা প্রশ্ন হলো, 3টে হলো। এই প্রশ্নটা তোমাদের এর আগের বারে না মানে মাইনারদের দিয়েছিল, তো দোলার কাছে অতটা ইম্পর্টেন্ট নয়, তো তুমি চাইলে জাস্ট 5 মার্কের জন্য করে রাখতে পারো, বা ওই দুটো প্রশ্ন 50 মার্কের জন্য করে রাখবে। তাহলে 3টে হলো, ঠিক আছে। 3টে হলো শাহ মোহাম্মদ শগীর। নেক্সট হচ্ছে কি তুমি এখান থেকে এই কবি মুকুন্দ আর এটা করে নেবে। তাহলে একটা, দুটো, নেক্সট 3টে, আর এখান থেকে 3টে, তাহলে 6টা প্রশ্ন আমি দিলাম, ঠিক আছে। এগুলো করে যাও, মোটামুটি তোমাদের হয়ে যাবে, ঠিক আছে।